ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত পথে চোরা চালানে আসছে কাঁচা মাংস। সম্প্রতি ধরা পড়েছে এমন একটি চালান। ধারণা করা হচ্ছে গরু চোরাচালান ঠেকাতে কড়াকড়ির কারণে কৌশল বদলে আনা হচ্ছে মাংস। ভারতের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউড়া ও বিজয়নগর উপজেলার সীমান্ত প্রায় ৭৩ কিলোমিটার। নজরদারির পরও সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে থেমে নেই চোরাচালান। ভারতের সীমান্তরক্ষীদের কঠোর অবস্থানের কারণে গরু চোরাচালান কঠিন হয়ে পড়েছে। তাই এবার কৌশল বদলে গরুর পরিবর্তে আনা হচ্ছে মাংস। ৩ আগস্ট আশুগঞ্জ টোল প্লাজার সামনে একটি ট্রাকে তল্লাশিতে ধরা পড়ে ২৫০০ কেজি মাংসের একটি চালান। পুলিশ জানায় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় এসব মাংস খোলা ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকার বিভিন্ন হোটেল রেস্তোরাঁর জন্য। সঠিক কোনো কাগজপত্র নেই এবং কোনো প্রাণী সম্পদ কর্মকর্তার কোনো ধরনের সার্টিফিকেশন নেই যে এটা আসলে গরুর মাংস নাকি অন্য কোনো প্রাণীর মাংস। এগুলো তারা নিয়মিত ঢাকা সহ দেশের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টগুলোতে তারা সাপ্লাই দিয়ে থাকে। বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, এবারই প্রথম তারা দেখলেন চোরাচালানে এসেছে কাঁচা মাংস। চোরা কারবার ঠেকাতে টহল বাড়ানোর কথা জানিয়েছেন তারা। যে রুটে তৎপরতা বেশি দেখে তারা অন্য রুটটা ব্যবহার করার চেষ্টা করে। সেক্ষেত্রে বিজিবিও তৎপরতা বৃদ্ধি করে এবং আমরা আমাদের নিজেদের কৌশল পরিবর্তন করছি তাদের সঙ্গে, যার ফলে বর্তমানে আমাদের বর্ডার এরিয়া দিয়ে গত ৬ মাসে ৪,৩৭,০০,০০০ টাকার উপরে মাদকদ্রব্য ধরা হয়েছে। আশুগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা মাংসের চালানের সঙ্গে ধরা পড়ে ২ চোরা কারবারি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।